নমস্কার। তো সবসময় তো সব রকমের ভিডিও দেই, তো আজকের ভিডিও হইতেছে একটু অন্যরকম। কারণ আমি এখন বস্কনগর টু আগরতলা যেতেছি, আগরতলা টু বস্কনগর গেছিলাম। তো অনেক আগেই রাস্তাঘাট দেখছি অনেক খারাপ আছিল, তো এখন মোটামুটি ভালো হয়েছে, এক সাইড ভালো এক সাইড খারাপ। তো পুরাটা রাস্তা কমপ্লিট হয়েছে না। তো সরকারের কাছে অতটুকুই আমার আবেদন রইল যে আজকের দিনে আমি তো আইছি কারণ অনেক প্রেগনেন্সি মহিলারা অনেক রুগী আয়ে, বলতে এমার্জেন্সি, তারপরে তোমার অপারেশন করানো রুগী আয়ে, হ্যাঁ, এই রাস্তাটা দিয়া। তো অনেক বিভিন্ন বিভিন্ন প্রবলেম থাকে। তো সরকারের কাছে অতটুকুই আমার অনুরোধ যেন আমরা বস্কনগর টু আগরতলা, আগরতলা টু বস্কনগর রাস্তাটা যেন দেখে। আর রাস্তার পরিস্থিতি কিন্তু এখনও খুব খারাপ। আর রাস্তা কিন্তু একটু হয়ে রয়েছে, অর্ধেকটা হয়ে রয়েছে, আর অর্ধেকটা যে এটা একদম খুব খতরনাক ভাঙ্গাচুরা ওই রাস্তাটা রয়েছে। তো একটু আমি দেখাবো রাস্তা। তো রাস্তা আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই রাস্তাটা নিয়ে, কারণ এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা অসুবিধা হয়ে আছে। আমরা ঘুম থেকে উঠেই কিন্তু এই রাস্তাটাতে আমরা পাড়া দিই, এক রাস্তাতে দিয়ে আমরা আসা যাওয়া। আমি না, প্রত্যেক মানুষ, প্রত্যেক জায়গার মানুষ, কারণ যেহেতু এটা সোনামুড়া টু আগরতলা রোড, তারপরে আগরতলা টু বস্কনগর রোড। তো এই রোডটা কিন্তু, বস্কনগর রোডটা কিন্তু খুব প্রচণ্ড খারাপ। আর আমি যার কারণে এই ভিডিওটা করেছি, কারণ আমরা রোজ রোজ কিন্তু এই রাস্তা দিয়ে আসি। আর যেহেতু হসপিটাল আছে বস্কনগর হসপিটাল, তো হসপিটাল থেকে কিন্তু রোজ রোজ একজন না একজন রুগী আগরতলা রেফার করা হয় এবং রেফার করা হয় বিশালগড়ে। তো ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আসা যাওয়া হয়। প্লাস যে আমরা অপারেশনের রুগী, এমনি নর্মালের রুগী, আর এমনি ভালো মানুষ, সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা। তো এই রাস্তা দিয়ে কিন্তু আসা যাওয়ার পরে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ আমি এর আগে অনেক দিন এসেছি। আর তারপরে কিন্তু কোমরে অনেক পেইন হয়েছিল আর পিঠেও পেইন হয়েছিল। আর এখন আসার পরে ভাবছি ভিডিওটা এডিট করব না। তো সরকারের কাছে অতটুকুই অনুরোধ যে রাস্তাটা তাড়াতাড়ি যেন সবার কাছে ভালো করে যেন পৌঁছায়, যে রাস্তাটা ভালো হয়েছে সবাই কানে যাতে তাড়াতাড়ি পৌঁছে। প্লাস চোখেও দেখে, রাস্তা যেহেতু এটা তো ঘুম থেকে উঠেই দেখা হবে। আর রাস্তাটা এটা কিন্তু খুব ভাঙ্গা, যেটা আমার ভিডিওর মাধ্যমে দেখছেন। আর অতটুকুই ভিডিওটা। বিশালগড় টু বলতে রঘুনাথপুর, তো আমি বস্কনগর দিয়ে আর রঘুনাথপুর দিয়ে আমি বাইরমু ফার্স্ট গেট দিয়ে, বিএসএফের গেট দিয়ে ফার্স্ট গেট দিয়ে বাইরমু। তো এত বছর, অনেক বছর ধরে কিন্তু আমরা এদিকে আইতাছি, আসা যাওয়া করতেছি, কিন্তু রাস্তা কিন্তু খুব খারাপ এখানের। আর এটি হচ্ছে রঘুনাথপুর, আর বিশালগড় দিয়ে যে রঘুনাথপুর যেতেছে, তো এই রাস্তাটা কিন্তু খুব খারাপ। তো এই রাস্তাটা আমি তোমরা দেখাম ব্লগের মাধ্যমে। তো আমি এখন চলে যাচ্ছি, রওনা হচ্ছি কিন্তু রঘুনাথপুরের উদ্দেশ্যে। কারণ আমি কড়িমুড়া পার হয়ে যে একটা রাস্তা রোড আছে, কড়িমুড়ার আগে যে রঘুনাথপুরের একটা রোড আছে, ওই দিক দিয়ে আমি এখন চলে যাচ্ছি। আর এদিকে কিন্তু রাস্তা প্রচণ্ড ভাঙ্গা, কারণ আমরা অনেক বছর ধরে এদিকে আসা যাওয়া হচ্ছে। আগরতলা থেকে আসার সময় এই রাস্তাটা কিন্তু একটু শর্টকাট হয় আমাদের জন্য, যার কারণে আমরা এদিকে শর্টকাট বলে চলে যাচ্ছি। আর এদিকে গিয়ে কিন্তু আমরা জেলখানা রোড দিয়ে একদম মেইন রোডে উঠবো। তো এই রাস্তাটা আমি তোমরা একটু দেখাচ্ছি যে রাস্তাটা কত খারাপ আজকে অনেক বছর ধরে। তো এই রাস্তাটা দিয়ে, তো মাফ করবেন যদি ভুল করে থাকি, তো একটু মাফ করবেন। আমি সবার সামনে এই রাস্তাটা তুলে ধরছি যে সবাই যেন দেখে রাস্তাটা, আর সরকারের কাছে গিয়ে পৌঁছায়, আর রাস্তা যেন তাড়াতাড়ি ঠিক হয়। আমার মতো অনেক পাবলিক যেন ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কারণ রুগী, প্রেগনেন্সি, কারণ মহিলারা, আমরা বুঝি যে রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় কত অসুবিধা হয়। আর প্রেগনেন্সি রুগীরা তো আরও অসুবিধা। আর যেটার কারণে আমি একটু ভিডিওটা তুলে ধরলাম সবার মাঝখানে, যেন সবাই আমার ভিডিওর মাধ্যমে দেখে এবং সরকারের কাছে গিয়ে পৌঁছায়। তার কারণে আমার ভিডিও করার উদ্দেশ্য। তো এই বলে আমার ভিডিওটি রাখছি। সবাই ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, কারণ আজকের ভিডিওটা রাস্তা নিয়ে আমি ভিডিওটা করেছিলাম, এই রাস্তাটা তুলে ধরার জন্য, আর যেন সবার কানে, চোখে দেখে, প্লাস কানে গিয়ে পৌঁছায়, যার কারণে আমার ভিডিওটা করা। তো ভুল হলে মাফ করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার একটু করে দেবেন।